বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের আলোচনা হচ্ছে সূরা ইউসুফ। সূরা ইউসুফের তৃতীয় রুকু। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে যখন তার ভাইরা সেই কাফেলা দলের কাছে বিক্রি করে ফেললো, এরপরে তারা তাকে নিয়ে মিশরের এক অর্থমন্ত্রী, তার উপাধি ছিল আজিজ, এবং কোনো কোনো বর্ণনায় তার নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে কিতফির। তো যাই হোক, তো তার কাছে তিনি এই গোলামকে কিনে ফেলেন। তো কেনার পরে তিনি তার বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলেন যে এই ছেলেটা কে অনেক ভালো মনে হচ্ছে, তো একে আমাদের বাসায় সম্মানজনক ভাবে রাখবে, হয়তো পরবর্তীতে সে আমাদের কোনো উপকারে লাগতে পারে, অথবা যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন সেজন্য তিনি বলেছিলেন যে আমরা একে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে নিব। তো এইভাবে ইউসুফ আলাইহিস সালামের মিশরে প্রবেশ করেন, যে একদম গোলাম হিসেবে দিনহীন অবস্থায়। তো এখান থেকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ধীরে ধীরে সেখানকার খাদ্যমন্ত্রী এবং পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি ইউসুফ আলাইহিস সালামকে দান করেন। তো এইখানে কোরআনের একটা মানে ঘটনা বর্ণনার রীতি এখানে উঠে আসছে। সেটা হচ্ছে যে কোরআনে অধিকাংশ সময় যে অতিরিক্ত বিষয়গুলো, যে তার ভাইরা গোলামগুলো একটা বিক্রি করে দিয়েছিল, সেই আলোচনা উঠে আসছে। এরপরে দ্বিতীয় আলোচনায় হচ্ছে যে তাকে মিশরে যে ব্যক্তি কিনেছিল, অর্থাৎ মাঝে যে লম্বা একটা আলোচনা, যে তাহলে মাঝের কাফেলা তাকে নিয়ে কোথায় গেল, কি করলো, এই সমস্ত বিষয়ের যেহেতু তেমন কোনো প্রয়োজন নাই, এই জন্য ওই বিষয়গুলো এখানে কোরআনে একদম পরিহার করা হয়েছে। আল্লাহ তাআলা এসব আলোচনা উল্লেখ করেন নাই। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذي اشتراه من مصر وقال الذي اشتراه যিনি মিন মিস্র, মিশরের যে ব্যক্তি তাকে ইসুফ আলাইহিস সালামকে কিনেছিলেন, ক্বালা লিমরাআতিহি, তিনি তার স্ত্রীকে বললেন, আকরিমি মাসওয়াহু। আকরিমি মাসওয়াহু, মাসওয়া শব্দের অর্থ হচ্ছে অবস্থান, মাকাম। আকরিমি, সম্মান করো। আকরিমি মাসওয়াহু, ইজআলি মাকামাহু ইনদানা কারীমান, যে এই বালকটিকে সম্মানজনক অবস্থানে রাখো। আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসা আন ইয়ানফা'না, হয়তো সে আমাদের কোনো কাজে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা এই ছেলেটাকে নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করে নিতে পারবো। তো আল্লাহ তাআলা এরপর বলবেন যে এইভাবেই ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরে মিশরের মাটিতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে একটা অবস্থান দান করলেন, এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা এসব জিনিস শেখাবেন, সেই জিনিসগুলো বলবেন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, এইভাবে আমি ইউসুফকে মিশরের মাটিতে প্রতিষ্ঠিত করলাম। মাক্কান্না, জায়গা দেওয়া, প্রতিষ্ঠিত করা, শক্তিশালী অবস্থানে দেওয়া। ওয়ালিনু আল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, আল্লামা ইউআল্লিমু, শিক্ষা দেওয়া। তাউইলুল আহাদিস এখানে হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা, তাবিরুর রুইয়া, এই তাউইলুল আহাদিস অর্থ। আবার কোথাও কোথাও এই তাউইলুল হাদিস এর ব্যাখ্যা করা হয়েছে যে সঠিক কথা বলা, সঠিকভাবে বক্তব্য দেওয়া, কথা বলা, এটা আল্লাহ তাআলা শেখাবেন। কিন্তু তাউইলুল আহাদিসের সবচেয়ে প্রসিদ্ধ এবং অধিক শুদ্ধ যে রওয়ায়াতটা, সেটা হচ্ছে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা। আচ্ছা, যাই হোক, আল্লাহু গালিবুন আলা আমরিহি, আর আল্লাহ তাআলা তার কাজের ব্যাপারে, তার কাজকর্মের ব্যাপারে ক্ষমতাশীল। তো লা ইউজিজুহু শাইউন, যে কোন গালিব অর্থ হচ্ছে যে লা ইউজিজুহু শাইউন, কোন জিনিসই তাকে অক্ষম বা অপারগ করতে পারে না, কোনো জিনিস তাকে বাধা দিতে পারে না। ওয়ালা ইউনাজিউহু ফি হুকমিহি আহাদুন। নাযা, ইউনাজিউ শব্দের অর্থ হচ্ছে এই হস্তক্ষেপ করা, বা তার কোন সিদ্ধান্তের ব্যাপারে তার সাথে তর্ক করা। লা ইউনাজিউহু ফি হুকমিহি আহাদুন, এবং তার রাজত্বে, তার হুকুমের ব্যাপারে কেউ কোনো তর্ক করতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ আসলে অজ্ঞ, তারা জানে না। আচ্ছা, যাই হোক, এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাপ্তবয়স্কে পৌঁছলেন। পৌঁছার পরে আল্লাহ তাআলা তাকে কি কি দান করলেন, সেই জিনিসগুলো, বা দান করবেন, সেই জিনিসটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আশুদ্দুন শব্দের অর্থ হচ্ছে আশুদ্দা, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়া, অর্থাৎ পূর্ণ যৌবন বয়স পৌঁছে যাওয়া। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণ যৌবনে উপনীত হলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা। হুকমান এর অর্থ বা ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম করেছেন হচ্ছে নবুয়ত হিসেবে, যে আমি তাকে নবুয়ত দিলাম, ওয়া ইলমান, এবং জ্ঞান দান করলাম। এই হিকমাতান ওয়া ফাহমান সাদীদান অথবা নবুয়ত, দুইটা ব্যাখ্যায় আছে, তবে অধিকাংশ মুফাসসির এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি
এটার ব্যাখ্যা করেছেন নবুয়ত হিসেবে, যে হিকমাতান ওয়া ফাহমান সাদীদান, যে হিকমা অথবা সঠিক এবং সঠিক বুঝ, অথবা নবুয়ত। তো বয়সের বিবেচনায় এই হিকমত অথবা সঠিক বুঝ এইটাই মোটামুটি সামঞ্জস্যপূর্ণ হয়, কিন্তু যেহেতু তিনি একজন নবী ছিলেন, তার পরবর্তী জীবনের দিকে লক্ষ্য করে এখানে নবুয়তের ব্যাখ্যা অনেকে করেছেন। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিন বা যারা সৎ কাজ করে তাদেরকে আমি প্রতিদান দিয়ে থাকি। নাজজি, আমরা নাজজি, প্রতিফল দিই। প্রতিফল দিই। ওস্তাদ, আপু মনে হয় খেয়াল করেন নাই, আপু আচ্ছা খেয়াল করেন নাই যে আজকে ক্লাস নিবেন। আচ্ছা 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 আমি আচ্ছা মেসেজ দিয়েছি যে উনি আসতেছেন। আচ্ছা, দেখা যাক। তো এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে প্রসিদ্ধ ঘটনা, যে সেই আজিজ মিস্র বা মিশরের যে অর্থমন্ত্রী ছিল, তার উপাধি ছিল আজিজ, তার স্ত্রী। তো বাংলাতে আমরা সাধারণত এটার উচ্চারণ হচ্ছে জুলাইখা নামে আমাদের এখানে প্রসিদ্ধ উচ্চারণটা, কিন্তু এর সঠিক উচ্চারণটা হচ্ছে জালিখা। ঝা, ঝার উপরে জবর, লাম জের, ইয়া সাকিন, খ, খর উপরে জবর, এরপর হচ্ছে আলিফ। তো ইউসুফ আলাইহিস সালাম যেহেতু সুদর্শন ছিলেন, তো সেই হিসেবে তার মনে শয়তান কুমন্ত্রণা দিয়ে তাকে এক খারাপ কাজ করতে উৎসাহিত করলো। তো সেই ইয়েতে ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, ওয়ারাওয়াদাতহু, রাওয়াদা মানে হচ্ছে কাউকে আহ্বান করা, ফুসলানো। দাআত ইমরাতুল আজিজ ইউসুফা ইলা নাফসিহা বিলিনিন ওয়া মুখাদাআতিন, যে সেই মন্ত্রীর স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দিকে, মানে বিলিনিন মানে কোমলতার সাথে, নম্রতার সাথে, ও মুখাদাআতিন এবং চতুরতার সাথে তাকে তার প্রতি আহ্বান করেছিলেন, ফুসলানোর চেষ্টা করেছিলেন। তো রওয়াদা আন নাফসিহি, যে রওয়াদাত আন নাফসিহি, যে তিনি তাকে সেই জালিহা ইউসুফ আলাইহিস সালাম যার বাড়িতে অবস্থান করছিলেন তাকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেছিল। ও গাল্লাকাতিল আবওয়াবা, গাল্লাকা বন্ধ করে দেওয়া, ও গাল্লাকাতিল আবওয়াবা, এবং সে দরজা বন্ধ করে দিয়েছিল। ওয়াকালাত হাইতালাক, হাইতালাক এর এটা হচ্ছে ইসমুল ফেল। ইসমুল ফেলের নাম তো আশা করি শুনেছেন, যে যেটা দেখতে ইসিমের মতো কিন্তু অর্থগত দিক থেকে এটা ফেল ইসলামের মাজি মতো কিন্তু অথবা আমরের অর্থ ফেল। দেয়। জি, হ্যাঁ, এবং যেটা যে অর্থ আমরের। দেয় সেটা সেই অর্থের জন্যই মাবনি বা সেখানেই থাকবে। মানে যে যদি কখনো আমরের অর্থে আসে সেটার কোনো মাজি হবে না। যেমন এই হাইতালাক, হাইতালাক মানে হালুম্মা, মানে এসব, হালুম্মা ইলাইনা হ্যাঁ, আও আকবিল। তো এই হাইতালাকের কিন্তু কোনো মাজি নেই, অথবা কোনো মাজদার নেই, অথবা অন্য কোনো সিগাও হবে না এখান থেকে, অন্য কোনো বহসের যে মাজি হইলো না, মুজারে হবে। শুধু আমর, আমর যেখান থেকে আসছে শুধু আমরই হবে। কলা জি, মাআযাল্লাহ, তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মাআযাল্লাহ, আস্তাজিরু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ও আ'তাসিমু বিহি, এবং তার কাছে আমি আশ্রয় চাচ্ছি, মানে রক্ষা চাচ্ছি, মিম্মা তুরিদিনা মিন্নি, আপনি আমার কাছে যা চাচ্ছেন তার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এবং তিনি যেন আমাকে রক্ষা করেন সেই কামনাও আমি করছি। ইন্নাহু রব্বি, যে তিনি আমার মনিব। তো আমরা আগেও পড়েছিলাম যে রব্বুন শব্দের ব্যবহারটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে খাস বা বিশেষ ক্ষেত্রে, আর একটা হচ্ছে আম বা জেনারেল ক্ষেত্রে। তো খাস সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য রব শব্দ ব্যবহার হয়, আর এমনিতে জেনারেল ভাবে রব্বুন অর্থ মনিব, মালিক, বস, সেই সব অর্থে ব্যবহার হয়। যেমন রব্বুল বাইত, সাধারণ কথার মধ্যে যে ব্যবহারটা হয়, রব্বুল বাইত অর্থ হচ্ছে গৃহকর্তা, অথবা রব্বাতুল বাইত গৃহিণী, এই অর্থে আসে, বা রব্বুন মনিব হিসেবে আসে। তো এখানে দুইটা ব্যাখ্যা করা যায়, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, তো ইন্নাহু রব্বি, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এখানে দুইটা ব্যাখ্যা করছেন, যে রব্বুন দ্বারা উদ্দেশ্য হতে পারে হচ্ছে রব্বুন দ্বারা একটা উদ্দেশ্য হচ্ছে, চলে আসছে, আমার ইন্টারনেট আবার দুর্বল হয়ে গেছে।
আচ্ছা, তো ইন্নাহু রব্বি, তো ওখানে রব দ্বারা দুইটা উদ্দেশ্য। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, ইন্নাহু রব্বি, রব্বুন দ্বারা দুইটা অর্থ। একটা উদ্দেশ্য হচ্ছে যে যে তার মনিব, অর্থাৎ যিনি তাকে মিশরে কিনে নিয়েছিলেন। অথবা আরেকটা উদ্দেশ্য হতে পারে, রব্বি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা, যে ইন্নাহু রব্বি, যে আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। অথবা প্রথম ব্যাখ্যাটা আসলে বেশি যুক্তিসঙ্গত পরের কথার সঙ্গে, যে ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, যে আহসানা তিনি উত্তম ব্যবস্থা করেছেন, মাসওয়াই তিনি আমার উত্তম অবস্থান আমার ব্যবস্থা করেছেন, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আর নিঃসন্দেহে জালিম যারা আছে তারা কখনোই সফল হবে না, সফল কাম হবে না। আচ্ছা, তো এখন এর এরপরে দ্বিতীয় আয়াতে সেই একই ঘটনার অংশ, ওয়ালাকাদ হাম্মাত বিহি, আই হাম্মাত আই মালাত ইলাইহি, যে তিনি সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সে ঝুঁকে পড়েছিল। ওয়া হাম্মা বিহা, তো এবং ইউসুফ আলাইহিস সালাম নিজেও তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। লাউলা আর রাআ বুরহান রব্বি, যদি না তিনি তার রবের, বুরহান শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ, যেখান থেকে যেটা দেখে তিনি তার প্রতি অনাগ্রহী হয়েছিলেন। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোরআনে সরাসরি বললো যে ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এটার ব্যাখ্যাটা আসলে কি? তো এটার একটা ব্যাখ্যা হচ্ছে যে যখন রোজাদারদের সামনে, যখন রোজাদার কোনো ব্যক্তি, যে যদি তার সামনে পানি নিয়ে আসা হয়, ঠান্ডা পানি, তো সাধারণত সে পানিটার প্রতি সে আকর্ষণ বোধ করে, পানিটা খাওয়ার প্রতি, কিন্তু সে পানিটা খায় না, না খেয়ে তার রোজাটা ঠিক, মানে ঠিক রাখে। তো ইসুফ আলাইহিস সালামের ব্যাপারটা এখানে এমন হয়েছিল যে তিনি যেহেতু একজন মানুষ, সেই হিসেবে তার মনে এরকম কিছু একটা উদয় হওয়া খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, তাকে তার নিদর্শন দেখিয়ে। ওয়ালাকাদ হাম্মাত বিহি, যে সেই মহিলা অর্থাৎ জালিখা, সে ইউসুফ আলাইহিস সালামের প্রতি মন্দ কাজের ইচ্ছা করেছিল। ও হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি, এবং ইউসুফ আলাইহিস সালামও সেদিকেই ইচ্ছা করে ফেলেছিলেন, ইচ্ছা করতে করতে নিয়েছিলেন, লাউলা আর রাআ বুরহান রাব্বিহি, যে যদি না তিনি, আই মা খাতারা বিনাফসিহি মিনাল মাইল, যে তিনি তার মনে মনে কিছুটা আকর্ষণের কথা ভেবেছিলেন, বিমুক্তাজত তবিআ আল বাশারিয়া, যে মানব যে অভ্যাস আছে, মানুষের যে অভ্যাস, সেই অভ্যাসের চাহিদা অনুযায়ী, মানব রুচির চাহিদা অনুযায়ী তিনি সেই দিকে কিছুটা ঝুঁকেছিলেন। وكذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। এরপর আল্লাহ বলছেন যে মূলত এইভাবেই আমি তার থেকে অর্থাৎ মন্দ কাজ, যেমন তার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করা, এটাও একটা মন্দ কাজ। আর একটা হচ্ছে আল ফাহশা, ফাহশা মানে হচ্ছে জঘন্যতম যেসব গুনাহ রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে জিনা, ব্যভিচার, সেটা। তো এইভাবে আমি তাকে এই মন্দ কাজ এবং জঘন্যতম অপরাধ থেকে সরিয়ে রাখি। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে তিনি ছিলেন আমার নির্বাচিত বান্দাদের মধ্যে থেকে একজন। আল মুখতারিন লি তাআতিল্লাহি ওয়া রিসালাতিহি, যে তিনি আল্লাহর রিসালাত এবং তাআত, আনুগত্য, এবং আল্লাহ তাআলার নবী হওয়ার জন্য আল্লাহ তাআলা যেসব বান্দাদেরকে নির্বাচিত করেছিলেন, তিনি তাদের মধ্যে থেকে একজন। এই জন্য আল্লাহ তাআলা তাকে শেষ মুহূর্তে হলেও, মানে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এরপরে আয়তে আবার সেই স্যার ঘটনা, জি আগের আয়াতে দ্বিতীয় দ্বিতীয় লাইনটা যেটা ওয়া হাম্মা বিহা জি, মা খতরা বিনাফসিহি মিনাল মাইলি, অর্থাৎ তার মনে, খতরা বিনাফসিহি মানে, খতরা বি মানে হচ্ছে মনে কল্পনা আসা, মনে কোনো কিছু কল্পনা উদিত হওয়া। জি, মা খতরা বিনাফসিহি মিনাল মাইলি, যে তার মনে জি যেসব কল্পনা এসেছিল, বিমাক্তবি আল বাশারিয়া, যে তিনি একজন মানুষ এই হিসেবে, বাশারিয়া মানবিক হ্যাঁ মানবিক, মানবিক হিসেবে। জি মানবিক যে প্রবৃত্তি আছে, স্বভাব আছে, স্বভাবের অনুগামী হয়ে, এই আশাটা খুবই স্বাভাবিক, যে কোনো মানুষের ক্ষেত্রে আসবে। তো এটার ব্যাখ্যা আর কি, সেই ব্যাখ্যাটা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন, যে রোজাদার ব্যক্তির সামনে যখন পানি দেওয়া হয়, ঠান্ডা পানি, তখন সে পানির প্রতি আকর্ষণ বোধ করে, কিন্তু সে পানিটা খায় না, পানি না খায় সে রোজাটা পূর্ণ করে। তো এটা হচ্ছে আমাদের বোঝার জন্য সবচেয়ে কাছাকাছি উদাহরণ। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা আয়াতে আবার সেই ঘটনার আলোচনা চলে আসছে, যে ওয়াস্তাবাকাল বাবা। ইস্তাবাকা শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনের সাথে তোর প্রতিযোগিতা করা, যাতে সাবাকা ইলাইহি ওয়া হুয়া ইউরিদুল খুরুজ ওয়া হিয়া তামনাউহু, যে এখানে ইউসুফ আলাইহিস সালাম তিনি ঘর থেকে বের হতে যাচ্ছেন, আর তিনিও দৌড়াচ্ছেন, আর অপরদিকে সেই মন্ত্রীর স্ত্রী, সেও দৌড়াচ্ছে, তার উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে বাধা দেওয়া। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর,
তো এই যে ইস্তাবাকা, ইস্তাবাকা শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনের সাথে দৌড় প্রতিযোগিতা করা, একজন আরেকজনের কাছে যাওয়া, সাথে দৌড় দৌড় দিয়ে কে কার আগে যাবে সেই পাল্লা দেওয়া। তো তাসাবাকা ইলাইহি ওয়া হুয়া ইউরিদুল খুরুজ ওয়া হিয়া তামনাউহু, যে তারা উভয়ই একে মানে দৌড় দিলেন, একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম বের হতে যাচ্ছিলেন আর জালিখা তাকে হচ্ছে বাধা দেওয়ার জন্য সেও দৌড়াচ্ছিল। কদ্দাত কামিসাহু মিন দুবুর, দুবুরুন শব্দের অর্থ হচ্ছে পিছনের দিক, খালফুন। তো কদ্দাত আই সাক্কাত, যে তিনি এবং সে তার জামাটা ছিঁড়ে ফেললো পিছন দিক থেকে টান দিয়ে, টান দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন থেকে লম্বায় ছিঁড়ে গেল। ও আলফায়া সাইয়িদাহা আলাল বাব, আলফা ইউলফি শব্দের অর্থ হচ্ছে ওয়াজাদা, কোথাও মানে কাউকে পেয়ে যাওয়া। তো আলফায়া সাইয়িদাহা লাদাল বাবি, লাদা ইনদা, কাছাকাছি, যে দরজার কাছেই তিনি তার মনিবকে পেয়ে গেলেন। ও কলাত, কলাত, তখন তো দরজা সেখানে পাওয়ার সঙ্গে সঙ্গেই এই মহিলা তার রূপ পরিবর্তন করে ফেললেন এবং উল্টো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অভিযোগ করা শুরু করলেন। তো তিনি তার স্বামীকে বললেন যে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, মানে কি শাস্তি হতে পারে যে আপনার পরিবারের সাথে মন্দ কাজের ইচ্ছা করে। ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম, যে ইল্লা আন ইউসজানা, তবে তাকে জেলে আটক করে রাখা অথবা যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কি উপায়, কি প্রতিদান হতে পারে। যে মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা ওয়া আযাবুন আলীম, যে যে আপনার পরিবারের সঙ্গে কোনো মন্দ কাজের ইচ্ছা করে তাকে জেলে আটকে রাখা অথবা কঠিনতম শাস্তি দেওয়া ছাড়া আর কি প্রতিদান হতে পারে তার জন্য, তাকে আর কি মানে কি শাস্তি দেওয়া যেতে পারে এই দুইটা ছাড়া। এরপর সে তার স্বামীর কাছে উল্টো অভিযোগ করা শুরু করলো। ক্বালাত হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সে বলল ক্বালা, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, যে সে আমাকে ফুসলিয়েছে, উদ্বুদ্ধ করেছে। ও শাহিদা শাহিদুম মিন আহলিহা, এবং শাহিদা শাহিদুন সাক্ষ্য দিল, মিন আহলিহা, যে তার পরিবারের একজন সাক্ষ্য দিল। তো এখানে একটা প্রাসঙ্গিক আলোচনা আসে, সেটা হচ্ছে এখানে সাক্ষ্য আসলে কে দিয়েছিল, দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনায় হচ্ছে যে সবিয়ুন ফিল মাহাদি, একজন কোলের বাচ্চা, সে বলেছিল, সাক্ষ্য দিয়েছিল আনতাকাহুল্লাহ বিবারাতিহি, যে ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা তাকে কথা বলার শক্তি দিয়েছিলেন। তো আরেক বর্ণনায় হচ্ছে যে না, এখানে যদি ছোট শিশু দিয়ে আহ ছোট শিশু যদি বলতো তাহলে শুধু তার মুখ দিয়ে এতটুকু বলাই যথেষ্ট ছিল যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, কারণ ছোট শিশু সাধারণত কথা বলতে পারে না। তার মুখ থেকে একটু কথা বললে সেটা মানে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ বা ইউসুফ আলাইহিস সালামের বুজুর্গি প্রমাণ হয়ে যেত। তো এখানে মূলত এই সিদ্ধান্তটা দিয়েছিল একজন বয়স্ক মানুষ, যেটা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির মতামত, যে একজন বয়স্ক মানুষ বা তার পরিবারের একজন বড় মানুষ এই সিদ্ধান্তটা দিয়েছিল যে ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত, যদি তার জামা সামনের থেকে আপনার ছেঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে তিনি সত্য বলছেন। ওয়াহুয়া মিনাল কাযিবিন, অর্থাৎ এই মহিলা সে সত্যবাদী। ওয়াহুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ আলাইহিস সালাম সে হচ্ছে মিথ্যাবাদী। অদ্ভুত সমস্যা, তা এতক্ষণ শোনা যায় নাই। গ্রামীণ সিম তবুও সমস্যা করে। আচ্ছা দেখি, আবার বলছি, আপনি ওই যে ৩ নাম্বার যে লাস্ট যে লাইনটা এখানে একটা ব্যাপার করে হ্যাঁ বলতেছিলেন, হ্যাঁ, এরপর থেকে এর শোনা মধ্যে যায় চলে নাই। গেছে, বুঝছি, ওখানে লাল বাতি চলে গেছে। আচ্ছা যাই হোক, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, যে তার পরিবারের একজন লোক সেখানে সাক্ষ্য দিলেন। তো এই সাক্ষ্য দেওয়াটা আসলে সাক্ষী কে দিয়েছিল? এক বর্ণনায় হচ্ছে আমাদের যে এই মুয়াসসার ফিল গরিব এবং তাফসিরে মুয়াসসার, দুইটার বর্ণনা একই, যে সবিয়ুন ফিল মাহদি, একজন শিশু, বাচ্চা শিশু, আনতাকাহুল্লাহু বিবারাআতিহি, যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হওয়ার ব্যাপারে তাকে কথা বলার শক্তি দিয়েছিলেন, সে বলেছিল। কিন্তু ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি অন্যান্য মুফাসসিরিনে কেরামের মতে যে এই সাক্ষ্যটা দিয়েছিল একজন বড় মানুষ। বড় মানুষ, তাদের যুক্তি হচ্ছে যে যদি একজন ছোট শিশু সাক্ষ্য দিত, কোলের শিশু যে কথা বলতে পারে না, তার মুখ দিয়ে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ এই কথাটা বলানোই যথেষ্ট ছিল। কিন্তু বিপরীতে যখন বেশ সুন্দর একটা যুক্তি দেওয়া হয়েছে, তো যে যদি ইনকানা খামিস কুদ্দামিন কবুল, যদি তার জামা সামনে থেকে ছেঁড়া থাকে, সাদাকাত, তাহলে মহিলা সত্যবাদী, ও কমিনাল কাজিবিন, পুরুষ পুরুষ মিথ্যাবাদী। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে ছোট শিশুকে দিয়ে বলানোর কোনো প্রয়োজনীয়তা নাই এটা। তো সেই হিসেবে এখানে ওয়াশাহিদা শাহিদুন, এখানে সাক্ষ্য বা মীমাংসা করে দিয়েছিল তাদের পরিবারের একজন বড় মানুষ। আচ্ছা, ইনকানা কামিসু কুদ্দামিন কবুল, যদি তার জামা সামনে থেকে ছেঁড়া থাকে, সাদাকাত, তাহলে সে সত্যবাদী মহিলা, সত্যবাদিনী, ও হুয়া মিনাল কাযিবিন,
আর ইউসুফ আলাইহিস সালাম মিথ্যাবাদী। তো এরপরে তারা তার জামানি হাতে নিল। এরপরে এখানে আয়াত একটা বাদ পড়ে গেছে, যেহেতু কাছাকাছি আয়াত, যে আর যদি দ্বিতীয় বিপরীতে যদি তার জামা পিছন থেকে ছেঁড়া থাকে, তাহলে এই মহিলাই হচ্ছে মিথ্যাবাদী। তো এরপরে তারা এই মীমাংসা শুনে তারা ইউসুফ আলাইহিস সালামের জামা হাতে নিল। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর। যখন এই তারপরে তারা যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে দেখলো যে সেটা পিছন থেকে ছেঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না। তখন ইউসুফ আলাইহিস সালামের মনিব যিনি ছিলেন তিনি বললেন যে ইন্নাহু মিন কাইদিকুন্না, তার স্ত্রীকে বললেন যে এটা তোমারই ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, যে আর তোমাদের ষড়যন্ত্রগুলো হচ্ছে, অর্থাৎ মানে মহিলা জাতিকে উদ্দেশ্য করে বলছে ইন্না কাইদাকুন্না আযীম, যে ইহতিয়ালুকুন্না ও মাকরুকুন্না, যে তোমাদের যে প্রতারণা, ছলচাতুরি, ধোঁকাবাজি, এটা খুবই ভয়ঙ্কর। আচ্ছা, তো এখানে প্রায় শেষ, কারণ 29 নম্বর আয়াত যেটা, সেখানে 3 নম্বর রুকুটা শেষ। তো এর পরের রুকুর যে আলোচনা সেটা হচ্ছে যে পরবর্তীতে এই ঘটনা ঘটার পরে শহরের মহিলারা যখন জেনে যায়, সেই আলোচনাটা আমরা পরবর্তী দর্শে পড়বো। এখন আমরা তাফসীরে মুয়াসসার থেকে কিছু অংশ পড়ি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল আল্লাযী ইশতারাহু, তো যাই হোক, ওয়ালাম্মা যাহাবাল মুসাফিরুন বিইউসুফ ইলা মিসর, যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মুসাফির দল মিশরে চলে গেল। ইশতারাহু মিনহুম আজিজুহা ওয়া হুয়াল ওয়াজিরু, তো সেখানকার আজিজ মিসর বা মিশরের যে আজিজ উপাধি যার ছিল, তিনি ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেন, আর তিনি ছিলেন একজন মন্ত্রী। ওয়াকাল লিমরাআতিহি, তিনি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তার স্ত্রীকে বললেন আহসিনি মুআমালাতাহু, যে এর সঙ্গে উত্তম আচরণ করবে। ওয়াজআলি মাকামাহু ইনদানা কারীমান, এবং একে আমাদের নিকট সম্মানজনক অবস্থানে রাখবে। লাআল্লানা নাস্তাফিদু মিন খিদমাতিহি, হয়তো আমরা এর থেকে সেবা নিতে পারবো। পরবর্তীতে সে যদি আমাদের বাড়িতে দাস হিসেবে থাকে, আমরা তার থেকে সেবা নিতে পারবো। আও নুকিমাহু ইনদানা মাকাম আল ওয়ালাদি, অথবা তাকে আমাদের নিকট ছেলে হিসেবেই রাখবো। ওয়াকামা আনজাইনা ইউসুফা, তো আল্লাহ তাআলা বলছেন যে আমি যেভাবে ইউসুফকে বাঁচিয়েছি কূপ থেকে, ওয়াজআলনা আজিজা মিসরা ইয়াতিফু আলাইহি, এবং আজিজা মিসরকে আমি তার প্রতি দয়া করতে বলেছি, মানে দয়া করার জন্য নিয়োগ করেছি, যে তাকে এমন ব্যবস্থা করে দিয়েছি যে সে তার প্রতি দয়া দয়া প্রদর্শন করছে। ফাকাযালিকা মাক্কান্না লাহু ফি আরদি মিসর, এইভাবেই আমি ইউসুফকে মিশরে একটা শক্তিশালী অবস্থান দান করলাম, জায়গা দিলাম। ওয়াজআলনাহু আলা খাযাইনিহা, এবং তাকে সেখানকার যে খাদ্যমন্ত্রী বানালাম। অর্থাৎ পরবর্তীতে যে অবস্থানে যাবেন সেটা আল্লাহ তাআলা আগেই ইঙ্গিত দিয়ে রাখছেন। ওয়ালিনুআল্লিমাহু তাফসীরুর রুইয়া, এবং তাকে স্বপ্নের ব্যাখ্যা আমি শেখানোর জন্য ফায়ারিফু মিনহা, তো এই স্বপ্নের ব্যাখ্যা যখন আমি তাকে শেখাবো, তো এর ফলে ফায়ারিফু মিনহা, এর ফলে সে জানতে পারবে মা সায়াফাউ মুস্তাকবালান, ভবিষ্যতে যা ঘটবে। অর্থাৎ স্বপ্নের মধ্যে অনেক সময় আল্লাহ তাআলা ভবিষ্যতে কি ঘটবে সেটার একটা চিহ্ন বা সেটার ইঙ্গিত স্বপ্নে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো যিনি স্বপ্নের ব্যাখ্যা জানবেন, তো স্বপ্নের ব্যাখ্যার সাথে সাথে উনি এই ভবিষ্যতে কি ঘটবে সেই ব্যাপারটা উনি জানতে পারবেন। মানে একেবারে মানে ভবিষ্যৎ বলতে পারে না, অর্থাৎ আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিলে সেই ইঙ্গিতটা তিনি বুঝতে পারবেন। অর্থাৎ যেহেতু আল্লাহ তাআলা ছাড়া কেউ ভবিষ্যৎ জানবে না, ভবিষ্যতের খবর, তো এখানে ওই ব্যাপারটা বলে দেওয়া হচ্ছে যে মানে ভবিষ্যতে যেটা ঘটবে সেটার ইঙ্গিত তিনি পাবেন, ঠিক কি ঘটবে সেটা সরাসরি তিনি নাও বলতে পারেন। আল্লাহু গালিবুন আলা আমরিহি ফাহুকমুহু নাফিদুন লা ইউবতিলুহু বাতিলুন, যে আল্লাহ তাআলা তার কাজের ব্যাপারে তিনি প্রচন্ড ক্ষমতাশীল। ফাহুকমুহু নাফিদুন লা ইউবতিলুহু বাতিলুন, যে তিনি তার হুকুম, তার আদেশটা অবশ্যই বাস্তবায়নযোগ্য। লা ইউবতিলুহু মুবতিলুন, কোনো বাতিলকারী এটাকে বাতিল করতে পারে না, কেউ এটাকে অগ্রাহ্য করতে পারে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন আন্নাল আমরা কুল্লাহু বিয়াদিল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষই আসলে জানে না যে সকল বিষয়ই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে, যার কারণে তারা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যে ওয়ালাম্মা বালাগা ইউসুফ মুনতাহা কুওয়াতিহি ফি শাবাবিহি, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পূর্ণ যৌবনে উপনীত হলেন, আতাইনাহু ফাহমান ওয়া ইলমান, আমি তাকে সঠিক বুঝ এবং জ্ঞান দান করলাম। ও মিসলা হাযাল জাযা আল্লাযী জাযাইনা বিহি ইউসুফা, এবং ইউসুফ আলাইহিস সালামকে যে প্রতিদান আমি দিয়েছি,
এইরকম আলা ইহসানিহি, তার সৎকর্মের উপর, অর্থাৎ তিনি নিজেকে যে হেফাজত করেছিলেন, এরপরে আরো বিভিন্ন বিপদ আপদে পড়ার পরও তিনি ধৈর্য হারা হন নাই, এইসব কারণে যে আমি তাকে যে প্রতিদান দিয়েছি, এই প্রতিদানটা নাজিসিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে দিয়ে থাকি আলা ইহসানিহিম, তাদের সৎ কাজের উপর ভিত্তি করে। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে ফি হাদা তাসলিয়াতুল লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরো ব্যাপারটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাসলিয়া অথবা সান্ত্বনা স্বরূপ, যে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন, প্রত্যেকটা বিপদ আপদে তিনি ধৈর্য হারা হননি এবং নিজেকে সব ধরনের বিপদ আপদ থেকে, সব ধরনের ফিতনা ফাসাদ থেকে নিজেকে রক্ষা করে চলেছিলেন। এইভাবে কেউ যদি চলে, তাহলে ইউসুফকে আমি যে পরিমাণ সুবিধা দিয়েছিলাম, যে নিয়ামতগুলো দিয়েছিলাম, এই নিয়ামতগুলো আমি সবাইকে দিব। তো এটাতে আল্লাহ রাসূল, এবং সূরা ইউসুফের শুরুতে বলা হয়েছিল যে এই সূরাতে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই মক্কার নও মুসলিম যারা ছিলেন, নতুন সাহাবায়ে কেরাম, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল হয়েছিল, সূরার কিছু অংশ। وراودته التي هو في بيتها ودعت امرأة العزيز برفق ولين ইউসুফা الذي هو في بيتها। সে ইমরাতুল আজিজ খুবই মানে কোমল ভাবে ইউসুফ আলাইহিস সালামকে তার প্রতি আহ্বান করেছিল, ডেকেছিল। এই হুব্বিহা শাদীদি লাহু, যে ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার তীব্র ভালোবাসার কারণে, ওয়া হুসনি বাহাইহি, এবং বাহাউন মানে হচ্ছে কোমলতা, সৌন্দর্য, তার অত্যাধিক সৌন্দর্যের কারণে। তো এরপরে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা আলাইহা ওয়া আলা ইউসুফ, সে নিজেকে এবং ইউসুফ আলাইহিস সালামকে একটা রুমে আটকে ফেললো, দরজার বন্ধ করে দিল। ওয়াকালাত হালুম্মা ইলাইয়া, এবং সে ইউসুফকে ডাকলো যে এসো। ফাকালা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, যে আল্লাহর কাছে, আল্লাহর পানা, আল্লাহর কাছে আশ্রয় চাই। আতাসিমু বিহি, আমি তার কাছেই রক্ষা চাচ্ছি। ওয়া আস্তাজিরু মিনাল্লাযী তাদঈনানি ইলাইহি, এবং তার কাছেই আশ্রয় প্রার্থনা করছে, তুমি যেদিকে আমাকে দাওয়াত দিচ্ছ, আহ্বান করছো। মিন খিয়ানাতি সাইয়্যিদিল্লাযী আহসানা মানজিলাতি, যে এমন আমার মনিবের খেয়ানত করতে, বিশ্বাসঘাতকতা করতে, যিনি আমাকে সম্মানজনক অবস্থানে রেখেছেন, আমাকে ভালো অবস্থানে রেখেছেন। যে আক্রমানি আহসানা মানজিলাতি, যে আমার অবস্থানকে সুন্দর করেছেন এবং আমাকে সম্মান করেছেন। ফালা আখুনুহু ফি আহলিহি, তো আমি তার পরিবারের কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। ফালা আখুনুহু ফি আহলিহি ইন্নাহু লা ইউফলিহু মান যালামা, কারণ যে জুলুম করে সে কখনো সফল কাম হয় না। ফাআলা মা লাইসা লাহু ফিআলুহু, তো কারণ জুলুম যখন করে তো তখন সে এমন সব কাজ করে বসে যেটা মূলত তার কাজ ছিল না। ফাআলা মা লাইসা লাহু ফিআলুহু, সে এমন সব কাজ করে যেটা মূলত তার কাজ নয়, জুলুম করতে গিয়ে। তো ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়ালাকাদ মালাত নাফসুহা, যে তার মন, অর্থাৎ মালাত মানে হচ্ছে যে এই যে ইমরাতুল আজিজ, তার মন এখানে ঝুঁকে পড়েছিল লিফিআলিল ফাহিশাতি, সেই অসৎ কাজের জন্য। ওয়াহাদ্দাসাত ইউসুফা নাফসুহু হাদিসা খাতরাতিন লিল ইস্তিজাবাতি, আর অন্যদিকে ইউসুফ আলাইহিস সালামের অন্তরও তাকে বলেছিল যে এদিকে তুমি সাড়া দাও, যেহেতু তিনি একজন মানুষ, মানবিক গুণাবলী তার মধ্যে ছিল, সেই হিসেবেই এই ব্যাপারটা ঘটেছিল যে ইউসুফ আলাইহিস সালামের অন্তরও তাকে প্ররোচনা দিয়েছিল যে হাদিসা খাতরাতিন লিল ইস্তিজাবা, যে তুমি এটা সাড়া দাও। লাউলা আর রাআ আয়াতাম মিন আয়াতি রাব্বিহ, যে যদি না তিনি আল্লাহ তাআলার একটা নিদর্শন দেখতে পেতেন। যে তুসজিরুহু আম্মা হাদ্দাসাতহু বিহি নাফসুহু, যে তুসজিরুহু, সাজারা মানে হচ্ছে ধমক দেওয়া, তাকে তার মন যেটা বলেছিল সেখান থেকে তাকে সরিয়ে দিচ্ছিল, তাকে ধমক, মানে ধমক দিয়ে সরিয়ে দিচ্ছিল যে এখানে এই কাজটা করা যাবে না, করলে এই ক্ষতিটা হয়ে যাবে, বড় একটা গুনাহ হয়ে যাবে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। ওয়া ইন্নামা আরাইনাহু যালিকা, আল্লাহ তাআলা এরপরে ব্যাখ্যা করছেন যে আমি ইউসুফকেই কেন ব্যাপারটা দেখালাম, যে ইউসুফ আলাইহিস সালাম তো একজন নবী, ঠিক আছে, অন্যভাবেও তো তাকে হেফাজত করা যেত, যে এই মহিলা তাকে তার নাগাল নাগাল পাওয়ার সম্ভাবনাই ছিল না। আল্লাহ তাআলা মূলত এটা করেছেন যাতে ইউসুফ আলাইহিস সালামকে এই বুরহান বা একটা নিদর্শন আয়াত দেখিয়েছেন, যেন লিনাদফা আনহু সুআ ওয়াল ফাহিশা ফি জামিই উমুরিহি, যেন আল্লাহ তাআলা তার থেকে, তার সকল ব্যাপার থেকে, মন্দ কাজ, সকল প্রকার মন্দ কাজ এবং গুনাহ থেকে তাকে রক্ষা করতে পারেন, তাকে দূরে সরিয়ে রাখেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুতাহহারিনাল মুস্তাফিন, যে তিনি হচ্ছেন আমার নির্বাচিত পবিত্র বান্দাদের মধ্যে থেকে একজন। রিসালাতি, রিসালার জন্য নির্ধারিত, নির্বাচিত পবিত্র বান্দাদের মধ্যে থেকে একজন। আল্লাযীনা আখলাসু ফি ইবাদাতিহিম লিল্লাহ ওয়া তাওহীদিহি, যারা
তাদের আল্লাহ তাআলার একত্ববাদ এবং আল্লাহ তাআলার প্রতি ইবাদতের ক্ষেত্রে নিষ্ঠাবান ছিলেন। নিষ্ঠার সাথে যারা আল্লাহ তাআলার ইবাদত করেন এবং আল্লাহ তাআলাকে এক হিসেবে মেনে নেন। ওয়াস্তাবাকাল বাবা, এই আসরা ইউসুফু ইলাল বাবি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম দরজার দিকে দ্রুত দৌড়ে গেলেন। ইউরিদুল খুরুজ, তিনি মূলত বের হয়ে যেতে চাচ্ছিলেন। আসরা তুহাউলুল ইমসাকা বিহি, অপরদিকে জালিখা সেও দৌড় দিল তুহাউলুল ইমসাকা বিহি, ইউসুফ আলাইহিস সালামকে আটকে রাখার জন্য। ও জাযাবাত কামিসাহু মিন খালফিহি, জাযাবা টান দেওয়া, ওই আঁকড়ে ধরা, যাতে সে তার জামাটাকে পিছন থেকে ধরলো। লিতাহুলা বাইনাহু ওয়া বাইনাল খুরুজ, যেন ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের বাইরে বের হওয়া, দুইটার মাঝে সে বাধা দিতে পারে। ফাশাক্কাতহু, এরপর এই টান দেওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। ওয়াজাদা যাওজাহা ইনদাল বাবি, তিনি এই এই পরিস্থিতিতে তারা উভয়ে তার স্বামীকে দরজার কাছে পেল। ফাকালাত, তখন সেই মহিলা বলল, মা জাযা মান আরাদা বিমরাতিকা ফাহিশাতান, যে আপনার স্ত্রীর সাথে মন্দ কাজের ইচ্ছা করে তার শাস্তি কি হতে পারে? ইল্লা ইউসজানা, যে তাকে জেলে আটকে রাখা ছাড়া, আও ইউআযিবাল আযাবাল মুজি', তাকে মানে কঠিনতম শাস্তি দেওয়া ছাড়া আর কি প্রতিদান হতে পারে তার জন্য, তাকে আর কিভাবে প্রতিদান দেওয়া যেতে পারে? তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বললেন যে, ক্বালা হিয়া রাওয়াদাতনি ক্বালা ইউসুফু হিয়াল্লাযী তালাবাত মিন্নি যালিকা, সেই মূলত আমাকে ফুসলিয়েছে। ও শাহিদা সাবিয়্যুন ফিল মাহদি মিন আহলিহা, আর সেই পরিবারের একটা কোলের শিশু সে সাক্ষ্য দিল এবং বলল যে, ইনকানা কামিসুহু শুক্কা মিনাল আমাম, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা সামনে থেকে ছেড়ে থাকে, ফাসাদাকাত ফি ইত্তিহামিহা লাহু, তাহলে এই মহিলা তার প্রতি অপবাদ দেওয়ার ব্যাপারে সত্যবাদিনী, অর্থাৎ সে সত্য বলেছে। ওহুয়া মিনাল কাযিবিন, বিপরীতে ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। ওয়াইন কানা কামিসু কুদ্দা মিন দুবুর, আর যদি ওয়াইন কানা কামিসু শুক্কা মিনাল খালাফ, আর যদি তার জামা পিছন দিক থেকে ছিঁড়ে থাকে, ফাকাযাবাত ফি কওলিহা, তাহলে এই মহিলা সে মিথ্যা বক্তব্য দিচ্ছে। ওহুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে হচ্ছে সত্যবাদী। ফালাম্মা রাআয যাওজু কামিসা ইউসুফা, যখন সেই আজিজে মিসর সে যখন ইউসুফ আলাইহিস সালামের জামাটাকে দেখলো, শুক্কা মিন খালফিহি, যে পিছন থেকে সেটা ছেঁড়া, আলিমা বারাআতা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ হওয়ার ব্যাপারে সে মানে পুরোপুরি এখন জেনে গেল। وقال لزوجته, সে তার স্ত্রীকে বলল, ইন্না হাযাল কিয আল্লাযী ইত্তাহামতি বিহি, এই যে মিথ্যা অপবাদ তুমি এই বিহি হাযা শাব্বা, যে এই যুবককে তুমি যে মিথ্যার অভিযোগটা দিয়েছো, মিথ্যার অপবাদ দিয়েছো, হুয়া মিন জুমলাতি মাকরি কুন্না আইয়াতুহান নিসা, যে এটা তোমাদের যে ধোঁকাবাজি আছে এটা তোমাদের ধোঁকাবাজি। ইন্না মাকরা কুন্না আযীম, আর তোমাদের ছলচাতুরি বা ধোঁকাবাজি এটা হচ্ছে ভয়াবহ। আচ্ছা, এরপর তিনি ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনা দিলেন যে, ইউসুফ আরিদ আন হাযা, যে ইয়া ইউসুফ উতরুক যিকরা মা কানা মিনহা ফালা তাযকুর লি আহাদিন, যে তার পক্ষ থেকে যা ছিল এই ব্যাপারটা তুমি ছেড়ে দাও, ভুলে যাও। ফালা তাযকুর লি আহাদিন, এটাকে কাউকে তুমি আর উল্লেখ করো না, কারোর সাথে এটা নিয়ে আলোচনা করো না। এবং তার স্ত্রীকে বললেন, ওয়াস্তাগফিরি লিযামবিক, যে তুমি তোমার অপরাধের জন্য ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাকা কুনতি মিনাল খাতিইন, তুমি আসলে দোষী, তুমি মূলত দোষী। তা ক্বালা আজিজু মিসর, তো যাই হোক, ওয়াতলুবি আইয়াতুহাল মারআ আল মাগফিরাতা লিযামবিক, যে তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, অপরাধের জন্য মাফ চাও। ইন্নাকি কুনতি মিনাল আথিমিন, যে তুমি অপরাধিনী ছিলে। ফি মুরাওয়াদাতি ইউসুফ আন নাফসিহি, যে ইউসুফকে ফুসলানোর ব্যাপারে তুমি অপরাধিনী ছিলে। ওয়া ফি ইফতিরাইকা আলাইহি, এবং ইফতিরাইকি আলাইহি, এবং তার প্রতি যে মিথ্যা বানোয়াট অপবাদ দিয়েছিলে, এই দুই ব্যাপারে। যে প্রথম অপরাধ হচ্ছে তাকে তুমি নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেছিলে, এবং দ্বিতীয়ত তারপরে তুমি মিথ্যা অপবাদ দিয়েছো। এই দুইটাই তোমার থেকে এই দুইটা অপরাধ প্রকাশ পেয়েছে। ওয়াস্তাগফিরি লিযামবিক, তুমি এই অপরাধের জন্য তওবা করো। আচ্ছা, আমাদের ক্লাস এই পর্যন্তই। আজকে